ভারত ও বাংলাদেশ থেকে ব্রিটেনে আসা শিক্ষার্থীদের নিয়ে কঠিন পরিকল্পনায় ব্রিটেন সরকার। গবেষণায় বলছে, ভারত ও বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। এর প্রধান কারণ হচ্ছে উচ্চমানের ফি। যদিও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ছাত্রদের কাছ থেকে যে ফি নিচ্ছে তা প্রতি বছর বেড়েই যাচ্ছে। হোম স্টুডেন্টদের চেয়ে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে তা হচ্ছে 3 গুণ। বর্তমানে ইউকে ইউনিভার্সিটির অন্যতম আয়ের উৎস হচ্ছে বিদেশি শিক্ষার্থী। গবেষণায় বলছে, প্রতি বছর হোম স্টুডেন্টদের থেকে 3 গুণ হারে বেশি ফি নিচ্ছে ইউনিভার্সিটিগুলি, যা বর্তমানে বিশ্ববিদ্যালয় আয়ের এক পঞ্চমাংশ হিসেবে 1 দশক আগের তুলনায় তা দ্বিগুণ। কেবল গেল অর্থ বছরে 42 বিলিয়ন পাউন্ড এসেছে স্টুডেন্ট ভিসার মাধ্যমে। এরপরেও কেন লাগাম টেনে ধরতে কঠিন সব পরিকল্পনা করতে যাচ্ছে যুক্তরাজ্য? বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তন মন্ত্রী লর্ড জো জনসন সতর্ক করেছেন যে বিদেশি ছাত্রদের ক্রমবর্ধমান সংখ্যা সহনশীলতার রাজনৈতিক সীমাকে অতিক্রম করে চলেছে। অর্থাৎ যে পরিমাণ বিদেশি শিক্ষার্থী এসেছে তা অভিবাসী সংখ্যা বৃদ্ধি করছে। এখানে উল্লেখ্য যে অনেক শিক্ষার্থী পড়াশোনার জন্য আসলেও নিয়মিত তা চালিয়ে যেতে পারছেন না। কস্ট অফ লিভিং বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় তো আছেই, তবে স্টুডেন্টদের ব্যাপারে তো আরও নেতিবাচক প্রভাব পড়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক জরিপে উঠে এসেছে নানা তথ্য। এর মধ্যে বিদেশি শিক্ষার্থীরা তো আসছেই, কিন্তু তাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে পারছেন না। অধিকাংশ শিক্ষার্থী যুক্তরাজ্যে আসার পরেই ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিচ্ছেন। যারা নিয়মিত চালাচ্ছেন তাদের গ্রেড অনেক নিম্নমানের। 2021-22 সালে মোট 24% নন ইউ আন্তর্জাতিক ছাত্ররা নিম্ন, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ডিগ্রি পেয়েছে। ইউনিভার্সিটিজ ইউকে সেক্টর লবি গ্রুপ, যা 140টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছে, তারা বলছে ভাষার বাধা এবং বিভিন্ন শিক্ষা ব্যবস্থা আংশিকভাবে অর্জনের ব্যবধানকে ব্যাহত করছে। শিক্ষার মান এবং কঠোর মানের নিশ্চয়তার জন্য যুক্তরাজ্য বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে শিক্ষার ক্ষেত্রে। তবে যেভাবে নিম্ন গ্রেড নিয়ে শিক্ষার্থীরা বের হচ্ছেন, সেক্ষেত্রে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি অনুমান করা যাচ্ছে। আর তাই ইউকের শিক্ষা ব্যবস্থা বিশ্বের কাছে এক হুমকির দিকে নিয়ে যাচ্ছে। চীন, ভারত এবং অন্যান্য এশীয় দেশগুলির ছাত্ররা আন্তর্জাতিক ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণ। জনসনের মতে, ড্রপ আউট হার এবং শিক্ষার্থীদের পড়াশোনার অসম্পূর্ণতা সেক্টরের জন্য বড় একটি সমস্যা। ফিনান্সিয়াল টাইমকে তিনি বলেন, আসল ইস্যুতে ফোকাস করতে হবে। ভারত ও বাংলাদেশ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেশি বলেও উল্লেখ করেন তিনি আরও বলেন, এটি অত্যাবশ্যক যে বিশ্ববিদ্যালয় এবং সরকার একটি কম্পেট তৈরি করে, যেখানে সমস্ত প্রতিষ্ঠানের টিউশন ফি অগ্রিম প্রদান করতে হবে। অর্থাৎ কঠিন পরিকল্পনার প্রথম কাজই হচ্ছে বিদেশি শিক্ষার্থী নিয়ে আসা এবং বিলিয়ন বিলিয়ন পাউন্ড হাতিয়ে নেওয়া। ইংল্যান্ডের উচ্চ শিক্ষা নিয়ন্ত্রক অফিস ফর স্টুডেন্টস থেকে পাওয়া তথ্য অনুসারে যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অন্যতম কারণ হচ্ছে নিয়মিত ইউনিভার্সিটি ফি প্রদান করা সম্ভব হচ্ছে না।